ভোরবেলা সমুদ্র সৈকতের পরিবেশ এক অপূর্ব মনোরম পরিবেশ। সব কাজের ব্যস্ততার মধ্যে যখন এসে পৌঁছলাম সমুদ্রের ধারে, মন পুরো ভরে গেল। এরকমই একদিন বেরিয়ে পড়লাম রাত্রিবেলা তাজপুর, ফ্যামিলির সাথে আর ফ্রেন্ডসদের সাথে। সারা রাত্রি জার্নি করার পর মেয়ে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখল সমুদ্রের কাছে এসে গেছে। তখন তার আনন্দ আর ধরে রাখা যায় না। সে তখনই চান করবে, ছুটে চলে যাবে সেই সমুদ্রের ওই দূরে, কখন গিয়ে সেখানে চান করবে। তো অনেক বোঝানোর পরে সে বুঝলো যে পরে এসে আমরা চান করব। অনেক ভোরবেলায় আসায় রিসর্টে না ঢুকে আমরা সোজা চলে যাই সমুদ্রের ধারে এবং সেখানেই খানিক সময় আমরা কাটাই, কিছুটা মজা করি। মেয়ে তো তখনই সমুদ্রের জলের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে, জল ঘাঁটতেও শুরু করে দিয়েছে। এবার চলে গেলাম আমরা আস্তে আস্তে আমাদের রিসর্টের দিকে। রিসর্টে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখলাম অপূর্ব এক সুন্দর রিসর্ট। অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা। 3টে পুকুর ছিল, তার মধ্যে বেশ বড় বড়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল অষ্টমী, হ্যাঁ, দুর্গাপুজোর মহাষ্টমী। গিয়ে দেখলাম সেই রিসর্টে পুজো হয়, সমস্ত ব্যবস্থা রয়েছে। আগের দিনকে পুজো হয়েছে রাত্রিবেলা, তার সমস্ত কিছু পড়ে রয়েছে। পুজোর বাসন মাজা হচ্ছে, আবার রেডি করা হচ্ছে নেক্সট পুজোর জন্য, মানে নবমীর জন্য। তো পরিবেশটা দারুণ লাগলো ঘুরে। যত ঘুরে ঘুরে দেখছি রিসর্টটা, তত ভালো লাগছে। এত বড় রিসর্টটা যে বলে বোঝানো যাবে না। আমরা সবাই লাগেজ রেখে রুমে রেস্ট করছিলাম, আর সেই সময় আমার হাজব্যান্ড আর ফ্রেন্ডসরা সেই পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। আমার হাজব্যান্ড তো ছিপ নিয়ে পুরোপুরি রেডি, সেই পুকুর থেকে মাছ ধরবে। আগে থেকেই রেডি হয়ে গিয়েছিল মাছ ধরার জন্য। মাছ ধরাটা তার নেশা। যেখানেই ঘুরতে যাবে সেখানে মাছ ধরার ব্যবস্থা থাকলে তো আর কোনো কথাই নেই। রেস্ট নেওয়ার পরে সন্ধেবেলাতে আমরা নেমে পড়লাম সুইমিং পুলে। বেশ মজা করলাম সুইমিং পুলে খানিকক্ষণ ধরে। অনেকটা টাইমই আমরা সুইমিং পুলে ছিলাম। আর সেখানে মেয়ে সুইমিং পুলে নেবে তো আর উঠবেই না। সে তো দারুণ মজা করছিল সুইমিং পুলে বাচ্চাদের সাথে। কিছুতেই সে উঠবে না, যত বলছি ঠান্ডা লেগে যাবে, উঠবেই না কিছুতেই। আর একটুখানি এই করে করে বেশ খানিকক্ষণ আমরা কাটালাম সুইমিং পুলে। এই হচ্ছে আমাদের ফুল টিম, এই তাজপুরের ট্রিপের ফুল টিম। সকালবেলার কিছু পিকচার দেওয়া হয়নি, তাই দিলাম। বাবা মেয়ের কিছু ছবি, ফ্রেন্ডসের সাথে আমাদের কিছু সেলফি, ফ্যামিলির সাথে কিছু সেলফি, সব কটাই দিলাম এই ভিডিওতে। সুইমিং পুলে মস্তি করার পর বেশ খিদে পেয়ে গিয়েছিল। এবারে গেলাম খেতে। আর ওয়েট করতে পারছি না, কি খাওয়া যায়। তারপর দেখতে পেলাম একটা বিশাল বড় ক্র্যাবস। চলো তাহলে এই ক্র্যাবস কারি খাওয়া যাক, আর দেশি মোরগ। এই ছিল আমাদের ক্র্যাবস কারি আর সাথে দেশি মোরগ। আরও একটা ছিল, সেটা হলো সকালবেলা আমার হাজব্যান্ডের সেই পুকুর থেকে ধরা মাছের ফ্রাই, মানে ফিশ ফ্রাই। সকালবেলা বেরিয়ে পড়ি রিসর্ট ছেড়ে ঝাউবনে পিকনিকের জন্য। সেখানে পিকনিকে গিয়ে এক দাদার সাথে আলাপ হয়। এই সেই দাদা, আমাদের পিকনিকের ইনিও সামিল হন। পিকনিকের যে যার কাজে সবাই ব্যস্ত হয়ে পড়ি। মাটন আর ভাত। মাটন সেদ্ধ হতে হতে পুরো আমাদের সন্ধে হয়ে যায়, মানে অন্ধকার হয়ে যায় পুরোপুরি। সেও এক মজার ব্যাপার। সবার ফোনের টর্চের আলোয় খাওয়া দাওয়া হয়। কি দারুণ ব্যাপার না? ভাবলেও দারুণ মজা হয়।
সব শেষে আবার সেই ব্যস্ততার জীবনে ফিরে যাওয়া, মানে আবার সেই বাড়ি ফেরার পালা। আর কি, আবার কোনো এক ট্রিপে হঠাৎ করে কোনো একদিন রাত্রিবেলা বেরিয়ে পড়ব। এখন আপাতত বাড়ি ফেরার পালা। চলো, টাটা।